গফরগাঁও যা ময়মনসিংহ জেলার জনপ্রিয় উপজেলাগুলোর মধ্যে একটি অন্যতম। এখানকার ঐতিহ্যবাহী কয়েকটি আয়োজনের মধ্যে মুখির মেলা হলো তার মধ্যে এটা শুধু মেলা নয়, এটা একটি বিশাল উৎসব, লোক সংস্কৃতি, ধর্মীয় স্থান আর গ্রামীণ আনন্দে ভরপুর এক অনন্য আয়োজন। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের যাত্রা, মুখির মেলার রঙিন মুহূর্ত, খেলা, খাবার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমরা 4 জন বাড়িতে আডালছি আইডা আমগো রাস্তার মোড়ে আওয়ার পরে আমরা অটো দিয়া পড়ছি শিখবো 10 টাকার ভাড়া দেয়। তারপরে আমরা আইটা যাইতেছি নদীর পাড়ে ট্রলারের কাছে। তারপরে যে আইসি ট্রলারে দেন রাস্তাতে নিচে অনেক খারাপ বুঝছেন, একদম শেওলা ভরাইলাছিন, নামতে অনেক কষ্ট হয়েছে। আমার পড়ে যাওয়ার লইছিলাম এরকম, দেখতে পারতেছেন। এর আগে আছে ট্রলারে এইটা পড়ছে, আমি আইছি অনেক কষ্টে, দেখতেই পারতেছেন। আয়া উঠছি পরে আমরা আমরা আরো অনেকে আইসি বুঝছেন, অনেক লোক নামতেছে, অনেক কষ্ট করে যদিও নামছে, তারপরেও প্রায় 200-300 লোক একটা বোর্ডে উড়ার পরে ছাড়ে। আমরা অনেক চিল্লাচিল্লি করে ছাড়ছি, আধা ঘন্টা হয়ে গেছে। তারপরে ড্রাইভার ছাড়বাসে না, অনেক ছাড়ছি। দেখছেন এটা 2টা ব্রিজ, শিবগঞ্জ, শান্তিগঞ্জ, গফরগাঁও এবং বালুকার শেষ প্রান্তে মাঝামাঝি 2টা ব্রিজ আছে এখনো। এটা স্টিলের আর এটা নতুন করছে। ব্রিজ গুলা অনেক সুন্দর। এই জায়গাটা যারা আইছেন তারাই দেখতেছেন। আমি আপনাদেরকে দেখামো, আরো অনেক সুন্দর সুন্দর প্রকৃতি আছে। এই নদীর উপরে গেছি আমরা, থাকলে দেখতে পাবেন। এই দেখুন কত সুন্দর দেখা যাইতেছে, 2 সাইড দিয়ে পানির বুক চিরে আমরা যাইতেছি, এবং পানির কাছে গেলে দেখুন আরো সুন্দর লাগবে। এই দেখুন একদম পানি চিরা যাইতেছে আমাদের বোট, প্রকৃতিটা উপভোগ করতেছি। দেখছেন 2 সাইড দিয়ে কত সুন্দর, গরুগুলো ঘাস খাইতেছে, সবুজ পানি, সবুজ গাছ। যাওয়ার পথে আছি, এখনো অনেকেই যাচ্ছি ট্রলারের। প্রায় আমার 1.5 ঘন্টা সময় লাগছে আইতে। আওয়ার পরে আমরা আয়া পড়ছি, এই যে দেখুন কাছে আয়া পড়ছি। সবাই দৌড়াদৌড়ি করে নামতেছে, তাড়াহুড়া করতেছে, কারণ আমার সবারই অনেক লেট হয়ে গেছে গা। প্রায় 6টা বাজে গেছিল গা ওই দিন। সবাই আইতেছি, আমার আসলে অনেক রকম আনন্দই লাগতেছিল। তারপরে এই দেখুন যে আমরা আইটা যাইতেছি, এই রাস্তাটার মধ্যে আডোয়ামান ফেক থাকতো। আমি যখন আইছিলাম 2007-এ লাস্ট, তখন এই জায়গাটা আডোয়ামান ফেক আছি। তখন এটার মধ্যে ইটের সোলিং করে দিছে, তো তাই কোনো ফেক নাই। আইতেছি আর দেখতেছি অনেক দোকান বন্ধ হয়ে গেছে, কারণ এটা 3 দিনের মেলা, তো এই জন্য 3 দিনের দিনে অনেকই দোকান বন্ধ হয়ে যাইতেছে গা। আমরা আইটা যাইতেছি, আমি, সাজিম, ইসাক, তারপরে রিফাত, এই জায়গায় পড়ছে মেলার ভিতরে। অনেক দোকানের মধ্যে ভিড়ও নাই, সবাই যাইতেছে গা। তারপরেও অনেক কেন্দ্র হয়েছে, অনেকের মালামাল বেশি হওয়ায় তারা কম দামে বেচে দিতেছে, কাস্টমাররাও ভিড় করতেছে। এই দোকান বন্ধ হয়ে গাড়ি লোড করে যাইতেছে। এই জন্য প্রথম দিন এবং দ্বিতীয় দিন খুব মেলাটা জমে আর কি, তাই দেখছি। তারপরে আইটা আমরা ভিতরের দিকে যাইতেছি। রাস্তাটা অবশ্য ইটের সোলিং দেখি না, ফেক নাই, ফেক আছে ভিতরে। আপনাদের অবশ্যই দেখেন, সাথে থাকবেন। অনেক ফেক ভিতরে, এগুলা তাও আগের মতো ফেক নাই এত। হাঁটতে হাঁটতে কষ্ট লাগতেছিল। আমরা হাইটে গেছি, সামনে বড় মসজিদ এবং মাজার আপনারা দেখতে সইন, ওই যে দেখা যাইতেছে মাজারের গম্বুজ। হাইটে যাইতেছি, ক্রেতা বিক্রেতা সবাই ভিড় করছে বিভিন্ন দোকানে, দেখতে সইন। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসে। এটা আসলে আমাদের গফরগাঁওয়ের একটা ঐতিহ্যবাহী মুখির মেলা। এটা নাম করা, প্রতি বছরই এই মেলাটা হয় আর কি। এই সময়ে বর্ষাকালের শেষ মঙ্গলবার শুরু হয়, 3 দিন থাকে। ওই যে দেখুন মসজিদ, ওই মাজার, আমরা ওইনে যাইয়াম, আপনাদের দেখাইয়াম। আর এই যে দোকানগুলোর মধ্যে অনেক ভিড় থাকে। আজকে আমরা মুখী 3য় দিন আসছি, অনেক দোকান দেখছি বন্ধ হয়ে গেছে, তারপরে অনেক দোকান দেখছি কাস্টমার খুব একটা ভিড় নাই। আমরা আজকে দেরি করে ফেলেছি, চলুন আজকে দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে, আমার সাথে আসুন। বাজারে খেলাগুলো কেমন, কত করে বিক্রি করেন? এরকম প্রতিবার তো জানি ভালো বিক্রি কিনে হয়, তাও দেখতেছি এবার কাস্টমার খুবই কম। কাদা জমে যায়, কিন্তু এবারে কোনো কাদাই দেখতে পাইতেছি না, এত পরিমাণ লোক আসে। সামনে অনেক ফেক দেখতে পারতেছি, আমি এটা গেছি। তারপরে আমি কিছু জিনিস কিনলাম। এটা 100 দিতেছি, দূরেতে আমার চাচার শখ। ভিউয়ার্স, 2টা জিনিস কিনলাম, একটা মাটি ঘোরার জন্য আর একটা মাছ মারার জন্য।
এটা আঙ্কেলকে বলতেছি 100 টাকা উনি তারপর আরো দোকানগুলো গেলাম, চুরির দোকান দেখলাম, খেলনার দোকান দেখলাম। কারো বাড়িতে ফুলাফান আছে মন তাহার জন্য খেলনা কিনছি। অনেক খেলনাগুলোর দাম আমি দেখলাম ভালোই, অনেক দাম। মানে একটু সস্তা ভাবছিলাম কিন্তু তা না, অনেক সুন্দর সুন্দর অনেক পুতুলও আছে, দেখতেই পারতেছেন। এবং তাদের মন খুব ভালো না, যারা বিক্রি করতেছে তারা বলতেছে এই বছর খুব একটা বেচা কিনা হয় না। এই পুতুলটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামটা অনেক বেশি চাইছে। পরে আর নিছি না, যাও একটা দাম বলছিলাম, 250 টাকা চাইছিল, আমি 150 পর্যন্ত কইছিলাম, দিছি না। এই আমরা বসছি মাজার চত্বরে, মসজিদের সামনে। এই জায়গাটার মধ্যে পুরাটাই ফাঁকা। এনে একটু পরে লাঠি খেলা হবে, আপনাদের এটা দেখায়াম, অবশ্যই সাথে থাকবেন। আমরা ওই দিক দিয়ে আর একটু ঘুরে আয়া পরে আপনাদের এই জায়গাটায় দেখাবো। দেখতেছেন এনে মানুষ এই যে মাজার সামনে, এরপরে লাল কাপড় ঘোরানো, তারপরে এদিকে কাপড়ের দোকান উঠছে বুঝছেন, এই যে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের গেঞ্জি প্যান্ট উঠছে। আর এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ওই সাইডটা দক্ষিণ সাইডের গেট দিয়া, পাশে স্কুলের বাজার দিয়া এই দিক দিয়ে ঢোকা যায়। তারপরে এটার সামনেই ধরে নিল বাচ্চাদের খেলা, তারপরে চরকি, নৌকা ভ্রমণ, বিভিন্ন ধরনের আছে। এই ধরুন হুদা প্যাক, এই প্যাকের মধ্যে আডু হমন প্যাক কিন্তু আডুন জানা এরকম। তারপরে বক্সিং টেস্টও আছে, দেখতেই পারতেছেন আপনারা। তারপর আমরা পড়ছি লাঠিওয়ালারা আইছে, তারা খেলা যাইতেছে, দেখতে পাচ্ছেন কিভাবে নাইচা নাইচা খেলা তাল মিলাইতেছে। এখানে লাঠিয়াল খেলা, এরা সারাদিন বিভিন্ন গ্রামের ভিতরে লাঠি খেলায় দেখায় দেয় রাস্তা দেয়, অবশেষে মাদার চত্বরে আইসা পড়ছে তারা। তারা ওই সন্ধ্যা পর্যন্ত তারা এনে এরকম লাঠি খেলা দেখাইবো, এবং তারা আছে সবাই মিলে নাচানাচি করতেছে। জানি না কি এটা এক ধরনের খেলা বা কি ইয়া। তারপরে আমরা আবার গেলাম একটু চুরির দোকানে। এই দেখুন প্যাক দেখছেন, মানুষ কি কষ্ট করে আটতেছে আর এই জিনিস কিনতেছে, এরমই মেলা। তারপরে আমরা রাত্রে রওনা দিছি প্রায় 9টার দিকে। আসছি, আসার পরে অনেক বিপদে পড়ে গেছি বুঝছেন, একটা ট্রলার নাই, ওদিক দিয়ে অটো নিয়ে গেছি, অটো যাইতো না, মানে শিখবন্ধ আসার মতো কিছু নাই। তারপরে এনে বইয়া রইছি, বইতেছে একটা ট্রলার আইবো, পরে অনেক অপেক্ষার পরে ট্রলার আইছে। আবার পরে আমগর আইতে আইতে প্রায় 10টা 10:30টার উপরে বাজে গেছিল, অনেক ভয় পেয়ে গেছিলাম গা। যাক, এতক্ষণ ধন্যবাদ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।